আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ কোরআনে বলেন, তোমাদের জানা না থাকলে তোমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাও। অর্থাৎ জিজ্ঞাসাবাদের মাধ্যমে হোক অথবা বই পুস্তক, ইসলামী বই পুস্তক পড়ার মাধ্যমে হোক, যদি কারো কোনো বিষয়ে জানা না থাকে তাহলে তাকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করে নিতে হবে, জেনে নিতে হবে। এটা আল্লাহর আদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এখন আপনাদের সামনে আলোচনা করব, গত দুদিন আগে এক মাওলানার বক্তব্যতে শুনলাম উনি মুখে মুখোশ পরে অর্থাৎ মাস্ক পরে নামাজ পড়াকে খুব জোরদারভাবে হারাম প্রমাণ করেছেন এবং এই কথার পরিপ্রেক্ষিতে আরও বেশ কয়েকটা উনি মোটা মোটা দাবি করেছেন। আমি ওনার বক্তব্য থেকে 4টি পয়েন্ট চিহ্নিত করেছি। সেই 4টি পয়েন্টকে কেন্দ্র করে আমি কিছু কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব। সলাতের সময় মুখোশ পরা নিষেধ, হারাম। এমন কোন মায়ের বেটা আছে কিয়ামত পর্যন্ত সময় থাকলে কথা উল্টে দিতে পারে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদলে ওয়া ইউগাত্তি আর-রাজুলু পাউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতে মানুষ টাকনোর নিচে লুঙ্গি রাখবে না এবং মুখ ঢেকে রাখবে না। তিনি নিষেধ করেছেন। হাদিস আবু দাউদ সহিহ হাদিস। সরিষা ঢোকানো যাবে না কিয়ামত পর্যন্ত, এই ভাবই থাকবে। যদি মরে রাস্তায় উল্টে পড়ে থাকে, 24 ঘন্টার মধ্যে যদি 600 কোটি মানুষের 400 কোটি মরে যায়, তবু সলাতের সময় মুখোশ দেওয়ার বৈধতা নেই। তো প্রথম পয়েন্ট হলো যে সম্মানিত বক্তা সাহেব ওনার বক্তব্যতে বলেছেন মুখোশ পরে নামাজ পড়া হারাম এবং এই পরিপ্রেক্ষিতে উনি একটি হাদিস বলেছেন। তো আমি সবগুলোই আলোচনা করব। তার আগে আপনাদেরকে কথা জানিয়ে দিই যে ইসলামের বিধানমালা হলো 5টি, যথা ওয়াজিব, হারাম, মাকরুহ, মাসনুন, মুবাহ। মানুষের যে কোনো কাজ এই 5টার ভিতরে কোনো একটার অন্তর্ভুক্ত হবে। এখন যে হাদিসে নামাজ পড়তে বা নামাজ পড়ার সময় মুখ ঢাকতে নিষেধ করা হয়েছে, সেই নিষেধটা কোনটার অন্তর্ভুক্ত সেটা আপনাদেরকে বুঝিয়ে আমি বাকি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে যে 5টা বিধানমালা আপনাদেরকে বলা হলো, এর ভিতরে 2টো জিনিসের সংজ্ঞা প্রথমত বলে দেওয়া উচিত মনে করছি, যে হারাম কাকে বলে আর মাকরুহ কাকে বলে। হারাম বলে ওই কাজটাকে যে কাজটা করলে পারে মানুষ গুনাহগার হবে, পাপী হবে, আর যদি আল্লাহ রাসূলের কথা মেনে সে হারাম কাজটা ছেড়ে দেয়, বর্জন করে দেয়, তাহলে তাতে সে আল্লাহর কাছে নেকি পাবে। এটা হলো হারামের সংজ্ঞা। মাকরুহ সংজ্ঞা হলো যে এমন কাজ, যে কাজ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, কিন্তু এই মানা করাটা হালকা পাতলা মানা, সাধারণ নিষেধ। তো এই সাধারণ নিষেধটা ভঙ্গ করে কেউ যদি মাকরুহ কাজটা করে নেয়, তাহলে এর জন্য সে গুনাহগার হবে না, পাপী হবে না। আর যদি আল্লাহ রাসূলের কথা মান্য করে মাকরুহ কাজটা ছেড়ে দেয়, তাহলে তাতে সে নেকি পাবে, সওয়াব পাবে। এটা হলো মাকরুহ। অর্থাৎ মাকরুহ হলো যে করলে পারে গুনাহগার হবে না, আর না করলে পারে নেকি পাবে। এটা হলো মাকরুহ। এখন যে হাদিসের ভিত্তিতে মাননীয় বক্তা সাহেব এটাকে হারাম বলেছেন, সেই হাদিসটা আপনাদেরকে পড়ে শোনায়। হাদিসটা হলো, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাদলে ওয়া আন ইউগাত্তি আর-রাজুলু ফাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন পায়ের গিরহার নিচে কাপড় ঝুলিয়ে রাখতে এবং নামাজের ভিতরে মানুষকে মুখ ঢাকতে মানা করেছেন। এই হাদিসের আলোকে উনি এটাকে পরিষ্কারভাবে হারাম বলে ফতোয়া দিয়েছেন। কিন্তু ভাইজানের আমার, আপনাদেরকে আমি বুঝাইতে চাই বা বলতে চাই যে হাদিসের ভিতরে যে নিষেধটা এসেছে বা মানা করেছেন আল্লাহর নবী, এই মানাটা বা নিষেধটা
হারামের পর্যায়ের নিষেধ নয়, বরং এটা হচ্ছে মাকরুহ পর্যায়ের নিষেধ, যেমন ওলামায়ে কেরামগণ বিদ্বানগণ এর ব্যাখ্যা দিয়েছেন। অতএব যদি কোনো মানুষ এই মাকরুহ কাজ করে ফেলে তাহলে তাতে গুনাহগার হবে না, পাপী হবে না। এবং এই মাকরুহ কাজ করা অর্থাৎ নামাজ যদি কেউ মুখোশ পরে মুখ ঢেকে নামাজ পড়ে নেয় তাহলে তাতে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। এখন যে কাজটা মাকরুহ, এই মাকরুহ কাজটা যদি প্রয়োজনের ভিত্তিতে পরিস্থিতির কারণে কোনো মানুষ করে তাহলে ফোকাহায়ে কেরাম বিদ্বানগণের এটা সিদ্ধান্ত যে তখন আর ওই মাকরুহ কাজটা মাকরুহ থেকে যায় না, বরং সেটা তার জন্য বৈধ হয়ে যায়। আর শুধু বৈধই নয়, পরিস্থিতির কারণে সেই মাকরুহটা ভঙ্গ করে কাজ করা এটা তার জন্য অপরিহার্য হয়ে যায় পরিস্থিতি ক্ষেত্রে। তাহলে এখানে যেটা সার কথা, মূল কথা, সেটা হলো যে মুখে মুখোশ পরে বা মাস্ক পরে নামাজ পড়া এটা হারাম পর্যায়ের নিষেধ নয়, বরং এটা মাকরুহ পর্যায়ের নিষেধ। আর বিশেষ করে পরিস্থিতির ক্ষেত্রে এবং প্রয়োজনের ভিত্তিতে এই মাকরুহ কাজ করতে পারা যায়, অর্থাৎ মুখে মুখোশ পরে নামাজ পড়তে পারা যায়। আশা করি কথা এটা বুঝতে পারলেন। এটা হলো এই হাদিসের ভিত্তিতে কিঞ্চিত ব্যাখ্যা, যে হাদিসের আলোকে উনি এটাকে হারাম বলেছেন। দ্বিতীয় বিষয় হলো যে ইসলাম সবসময় একটি সাধারণ এবং অসাধারণ অবস্থাকে স্থান দিয়েছে। অর্থাৎ একটি সাধারণ অবস্থা আর একটি হতে পারে বিশেষ অবস্থা। যে কাজটি হয়তো সাধারণ অবস্থায় করা যায় না বা করা যেতে পারে না, সে কাজটি কিন্তু বিশেষ অবস্থায়, অসাধারণ অবস্থায় করা যায় বা করতে পারা যায়। যেমন উদাহরণে একটা কথা বলি, যে তাওয়াফ করার সময়, হজ উমরাতে তাওয়াফ করার সময় নারীদের জন্য মুখ খুলে তাওয়াফ করা এটা হলো বিধান। কিন্তু যদি বিশেষ অবস্থার সৃষ্টি হয় যে সেখানে পুরুষ মানুষ আছে, মুখ খুলে তাওয়াফ করতে গেলে পর পুরুষে তার মুখ দেখবে, তাহলে এমতো অবস্থায় সেখানে বিধান পাল্টে যায় এবং তার জন্য অপরিহার্য হয়ে যায় যে সে তার মুখ ঢেকে তাওয়াফ করবে। তাহলে এখানে অবস্থাকে লক্ষ্য রাখা হয়েছে। অনুরূপভাবে নামাজের ক্ষেত্রেও যেমন পুরুষরা মুখ ঢাকবে না, মহিলারাও মুখ ঢাকবে না। কিন্তু যদি কোথাও মুখ ঢাকতে বাধ্য হতে হয় যে পরপুরুষ আছে সেখানে দেখবে, তার পর্দার ব্যাপার আছে, পর্দার প্রশ্ন আছে, তাহলে মহিলারা মুখ ঢেকেই নামাজ পড়বে, তাতে কোনো সমস্যা হবে না। তো এখানে যেটা বলার উদ্দেশ্য যে ইসলামে সবসময় একটা সাধারণ অবস্থা এবং একটি বিশেষ অবস্থা, এই দুটোকে স্থান দেওয়া হয়েছে এবং এর কারণে সময় বিশেষে পরিস্থিতির সাপেক্ষে ক্ষেত্রে মানে বিষয় পাল্টে যেতে পারে। তো এটা হচ্ছে ওই রকম বিষয় যে মুখোশ পরা এটা সাধারণ অবস্থায় নিষেধ, ঠিক নয়, এটা মাকরুহ পর্যায়ের নিষেধ। কিন্তু যদি একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তখন এটা করা বৈধ হয়ে যায়, এটা আর তখন নিষেধ থাকে না, এটা তখন আর মাকরুহ থাকে না। এই সংক্ষিপ্ত কথার ভিতরে আশা করি আপনারা আমার এই কথা বুঝতে পারলেন। অতএব এই ক্ষেত্রে, এই পরিস্থিতিতে এটা স্পষ্টভাবে আপনাদেরকে আমি বলছি যে মাননীয় বক্তা সাহেব ওনার বক্তব্যের ভিতরে যেটা প্রমাণ করতে চেয়েছেন যে এটা হারাম, তো এটা হারাম নয়, বরং এটা ওনার শরীয়ত সম্মত কথা নয়, বরং এটা ওনার ফতোয়া শরীয়ত বহির্ভূত ফতোয়া বলা যেতে পারে বা ভুল বলা যেতে পারে। বরং যেটা আমি আপনাদেরকে বুঝালাম বা বললাম এটা হলো শরীয়ত সম্মত এবং সঠিক কথা, সঠিক সিদ্ধান্ত শরীয়তের পক্ষ থেকে। প্রিয় ভাইজানের আমার, এখন আমি আপনাদের সামনে বাকি যে 3টা পয়েন্ট, আমি 4টা পয়েন্ট বলেছিলাম, বাকি যে 3টা পয়েন্ট, সেই 3টা পয়েন্টকে ধরে কিছু কথা আলোচনা করব। আর 3টা পয়েন্টের ভিতরে দ্বিতীয় একটা পয়েন্ট হলো যে মাননীয় বক্তা সাহেব ওনার বক্তব্যের ভিতরে এই কথা খুব জোরালোভাবে দাবি করে বলেছেন, এমন মায়ের বেটা নাই যে কিয়ামত পর্যন্ত এই কথা উল্টে দিতে পারে। এবং উনি একটা দাবি করেছেন
যে হাদিসে কিয়ামত পর্যন্ত সরিষা ঢুকানো যাবে না। তারপরে উনি একটা শেষ দাবি যেটা এবং সাংঘাতিক দাবি, সেটা হলো উনি বলেছেন 600 কোটি মানুষের ভিতরে যদি 400 কোটি মানুষ পড়ে রাস্তায় মরে থাকে, তারপরেও মুখোশ পরে নামাজ পড়া যাবে না, মুখোশ পরে নামাজ পড়তে পারবে না। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো ধরে দু একটি কথা বলবো। তার আগে অনুরোধ থাকবে সবার কাছে যে বর্তমান মুসলিম সমাজ, শিক্ষিত সমাজ, আল্লাহ পাক সবাইকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। জ্ঞান বিবেকের আলোকে সবাই চিন্তা করবেন এবং বুঝার চেষ্টা করবেন। অন্ধ ভক্তির মুখোশ খুলে ফেলে দিয়ে সবাই জ্ঞান বিবেকের আলোকে চিন্তা করবেন এবং বুঝার চেষ্টা করবেন। প্রথম কথা হলো, যদি উনি ওনার বক্তব্যতে যে সাধারণ কথাটা বলেছেন যে এটা পড়ে হারাম, আমি ধরে নিছি যে উনার যে জ্ঞানের যেটা পরিসর তার ভিতরে থেকে বা উনি যতটা বুঝেছেন সেই অনুযায়ী এটাকে উনি হারাম বলেছিলেন। তো উনার পর্যন্ত আপনি বলতেন যে আমার দৃষ্টিতে বা আমার বুঝ অনুসারে বা আমার জ্ঞান অনুসারে এটা আমি হারাম মনে করছি। এই কথাটা যদি উনি এইভাবে বলতেন, তাহলে যেটা মূল বিষয়, মূল কথা, সেটা জনসাধারণকে বলে দেওয়া হতো, বুঝিয়ে দেওয়া হতো এবং উনার যেটা নিজস্ব বক্তব্য সেটাও প্রমাণ হয়ে যেত। কিন্তু উনার নিজস্ব এই বক্তব্যটাকে বা কথাটাকে বলবৎ করার জন্য, জোরালো করার জন্য তিনটা উদ্ভট দাবি করেছেন উনি, যে এমন কোনো মায়ের বেটা আছে যে কিয়ামত পর্যন্ত কথা উল্টে দিতে পারে। 2 নম্বর, এই কথার ভিতরে সরিষা ঢুকানো যাবে না। 3 নম্বর, 600 কোটির ভিতরে 400 কোটি মানুষ মরে গেলেও সে মুখোশ পরে নামাজ পড়তে পারবে না। এই কথাগুলো যদি না বলে সাধারণভাবে মানুষকে বোঝানো হতো যে মুখোশ পরে নামাজ পড়া হারাম, ওনার মতে উনি যদি বলতেন, তাহলে কথাগুলো শুনতে কি বেশি ভালো লাগতো না, বেশি ভালো হতো না? কিন্তু উনি একটা সাধারণ বিষয়কে এত জটিলভাবে বলতে গিয়ে এমনভাবে কথাটাকে জটিল থেকে জটিলতর করে দিয়েছেন যে এখানে মানুষের মাইন্ডে, মানুষের দিমাগে সাধারণভাবে যেন কিছু প্রশ্ন উঠে আসে যে এই ধরনের বক্তব্য, এই ধরনের উদ্ভট দাবি, দম্ভূর্ণপূর্ণ, হঠকারিতাপূর্ণ দাবি একজন আলেম, একজন দ্বীন ইসলামের আলেম কী করে বলতে পারেন? প্রিয় ভাইজানেরা আমার, আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে সম্মানিত বক্তা সাহেব যে এই দাবিগুলো করে কথাটা বলেছেন, আপনারা প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে রেখে সবাই আপন আপন জ্ঞান বিবেক দিয়ে চিন্তা করে বলুন তো, যে এই ধরনের কি দাবি করাটা সত্যিকারেই ওনার যুক্তিযুক্ত বলে মনে হয়? আপনার দৃষ্টি থেকে মনে হয় যে ওনার এই দাবিগুলো বাস্তব এবং সঠিক? আরে একটা সাধারণ কথা আপনি বুঝার চেষ্টা করুন। মানুষকে এটা বললেই যথেষ্ট ছিল যে দেখুন, মুখোশ পরে নামাজ পড়া হারাম, হাদিস আল্লাহ নবী এই বলেছেন। উনি ওনার জ্ঞান অনুযায়ী, জ্ঞান অনুসারে যতটা উনি বুঝছিলেন ততটা বললে তো যথেষ্ট ছিল। কিন্তু এই কথাটার জন্য এমন মোটা মোটা কথা বলে দাবি করা আপনার দৃষ্টিতে কেমন আপনার মনে হয়? আপনি চিন্তা ভাবনা করে দেখুন। আপনার কাছে এই চিন্তা ভাবনার দাবি থাকলো, তবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়, আমার দৃষ্টিতে মনে হয় যে এই ধরনের দাবি করা নেহাতি উনার অহংকার বা দম্ভ বা হঠকারিতার দিকে প্রমাণ বহন করে। তা না হলে এমন দাবি উনি আদতেই করতে পারতেন না। কেন? এখন আমি আপনাকে এই কথাগুলো বুঝাতে গিয়ে এই কথা বলতে বাধ্য হই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, তার পরবর্তী যুগের যে সমস্ত ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম গত হয়েছেন, তিনাদের আদৌ এই ধরনের
কথা বলার মানে ভাবভঙ্গি ছিল না, এই ধরনের স্টাইল ছিল না, এমন দাবি করে কখনোই বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমগণ কখনোই এ ধরনের কথা বলতেন না। এ ধরনের স্টাইল ভাবভঙ্গি অবলম্বন করা যে আদৌ ইসলামের আদর্শ সম্মত নয়, এ কথা আমি আপনাকে কিভাবে বুঝাই নিজেও বুঝতে পারি না। এটা যে ইসলামের আদব কায়দার মানে অন্তর্ভুক্ত নয়, এটাই বাস্তব, এটাই সঠিক। একজন আলেমের কখনোই এমন শান হইতে পারে না যে এই ধরনের উদ্ভট দাবি করে এই ধরনের কথা বলা হয়। এখন আমি আপনাদেরকে কারণ হেতু এবং উদ্ধৃতি দিয়ে বলতে চাই। এটা অবশ্য ফার্স্টে প্রথম দিকে ওই প্রথম পয়েন্টে কথাগুলো বলা দরকার ছিল, কিন্তু লাইনচ্যুত হয়ে আমি এখন কথাগুলো আপনাদেরকে বলছি। যে উনি মুখোশ পরে নামাজ পড়ার ব্যাপারে যে দাবিটা করেছেন যে পৃথিবীর কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এটাকে উল্টে দিতে পারবে না, এই মর্মে আমি আপনাকে বলতে চাই যে মুখোশ পরে নামাজ পড়া, মাস্ক পরে নামাজ পড়া বৈধ, জায়েজ, এ ব্যাপারে একাধিক ওলামায়ে কেরামগণ মত পোষণ করেছেন এবং ফতোয়া দিয়েছেন। যেমন আপনাদেরকে বলি, শেখ সাদ আল খাসলান, শেখ সালেহ আল মুনাজ্জিদ, ইনারা ফতোয়া দিয়েছেন। অনুরূপভাবে ইসলাম ওইবে ফতোয়া পরিষদ থেকে এর বৈধতার ফতোয়া দেওয়া হয়েছে। তারপরে মিশরে অবস্থিত ইসলামী গবেষণা কমপ্লেক্স থেকে ফতোয়া দেওয়া হয়েছে। মিশর দারুল ইফতার ফতোয়া বিভাগের সচিব বা তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ ওসাম, ইনি এর বৈধতার ফতোয়া দিয়েছেন। মিশরের জামিয়া আজহারের ফতোয়া পরিষদের সাবেক প্রেসিডেন্ট শেখ আব্দুল হামিদ আল আতরাস এর বৈধতার ফতোয়া দিয়েছেন। অনুরূপভাবে মিশরের শেখ আবদুল্লাহ জবার আল খাতিব, ইনি এর বৈধতার ফতোয়া দিয়েছেন। এবং এই ফতোয়াগুলো আরবি পত্রিকা আল মদিনা নিউজ, সেই পত্রিকায় প্রচারিত হয়েছে। অনুরূপভাবে সাদাল বালাদ বলে পত্রিকায় ওনাদের এই ফতোয়াগুলো প্রচারিত হয়েছে। তারপরে গতকালকে শেখ মুজাফফর বিন আব্দুল মোহসিনের বাংলা ভাষায় একটা বক্তব্য শুনলাম। উনি সেই বক্তব্যতে বলেছেন যে শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন, আল্লামা ইবনে আব্দুল বার, ইনারা এই মুখোশ পরে নামাজ পড়ার বৈধতার ফতোয়া দিয়েছেন। এটা শেখ মুজাফফর বিন আব্দুল মোহসিনের বক্তব্য থেকে শুনে আমি বলছি। তো এখন আমি বলছি যে এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরামগণ যে এর বৈধতার ফতোয়া দিয়েছেন, তাহলে মাননীয় বক্তা সাহেব এর উত্তরে কি বলবেন? উনার দাবি কি এখানে ভেঙে চূর্ণ বেচূর্ণ হয়ে যায় না? উনি যে এই দাবি করেছেন ভাঁক দিয়ে যে এমন কোনো মায়ের বেটা আছে যে এই কথা উল্টে দিতে পারে কিয়ামত পর্যন্ত, কি বলবেন উনি এই সমস্ত ওলামায়ে কেরাম এবং ফতোয়া পরিষদের পক্ষ থেকে যেসব ফতোয়া এসেছে, এছাড়া আরও অনেক একাধিক ওলামায়ে কেরামগণ এর বৈধতার ফতোয়া দিয়েছেন, তাহলে উনার দাবি কোথায় গেল? আর যে উনি বলেছেন যে সরিষার দানা ঢুকানো যাবে না, আমি তো প্রমাণ করে দিলাম আপনাদেরকে এই সমস্ত কথার দ্বারা যে শুধু সরিষা নয়, বরং তাল এবং ফাল ঢুকিয়ে এ কথা প্রমাণিত হয়ে গেল যে মুখোশ পরে নামাজ পড়া বৈধ। প্রিয় ভাইজানেরা, আমার কথা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি চেষ্টা করছি খুব শর্টকাটে কথা সেরে নিয়ে আসার। তার ভিতরে আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো। উনার শেষ পয়েন্ট, যেটা উনি শেষ কথা বলেছেন বক্তব্যর ভিতরে, যে 600 কোটি মানুষের ভিতরে 400 কোটি মানুষ যদি পড়ে মরে থাকে, তারপরেও মুখোশ পরে নামাজ পড়া যাবে না। আমি এই পয়েন্টের ওপরে বিশেষভাবে আপনাদের দৃষ্টি চাইব এবং কথা বলতে চাইব, বুঝাইতে চাইব যে সবচাইতে মারাত্মক এবং সাংঘাতিক এই কথাটা আমাকে ভাবতে অবাক লাগে যে মাননীয় বক্তা সাহেব কোন জায়গাতে এই কথাটা বলেছিলেন, কোন লোকদের সামনে এই কথাটা বলেছিলেন এবং কোন চিন্তা নিয়ে এই কথাগুলো বলেছিলেন, কেমন করে উনার মুখ থেকে এ ধরনের এত বড় সাংঘাতিক কথা বের হয়েছে আর উনি বলেছেন, আমি ভেবে কোনো কুল পাই না। প্রিয় ভাইজানেরা, আমার সত্যি আমার যেন দুঃখে, ব্যথায়, বেদনায় অন্তর যেন আমার ফেটে যায়। কেমন করে উনি এই ধরনের কথা বলতে পেরেছেন? আপনি চিন্তা করে দেখেন উনার কথাটাকে নিয়ে,
যে একটা মুখোশ পরে নামাজ না পড়ার কারণে যদি 400 কোটি মানুষ মরে যায় তো মরে যাক, এটাই ঠিক, তারপরেও সে মুখোশ পরে নামাজ পড়তে পারবে না। কত বড় কথা! আমার তো চিন্তা ভাবনায় মনে হয় যদি এই ধরনের কথাগুলো অমুসলিমরা শুনে তাহলে তারা ইসলামের ব্যাপারে কি ধারণা নিবে, তারা কি ভাববে যে তাহলে কি ইসলাম ধর্ম এমন এক কঠিন ধর্ম যে সামান্য মুখোশ পরে নামাজ পড়ার কারণে যদি 400 কোটি মানুষকে মরতে হয় তো মরে যাওয়াটা ঠিক, তারপরেও সে মুখোশ পরার অনুমতি পাবে না, সে মুখোশ পরে নামাজ পড়তে পারবে না। এমনই কি ইসলাম ধর্ম? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে খুব স্পষ্ট ভাষায় বলছি যে মাননীয় বক্তা সাহেব যে এই কথাগুলো বলেছেন, 400 কোটি মানুষ মারা গেলেও সে মুখোশ পরে নামাজ পড়তে পারে না, এ হচ্ছে এক বাজে কথা, এ হচ্ছে এক ফালতু কথা এবং উদ্ভট দাবি, দম্ভপূর্ণ কথা, অধ্যত্বপূর্ণ কথা। এটা ইসলাম নয়, এটা কখনোই ইসলাম হতে পারে না, এটা ইসলামের কথা কখনোই হতে পারে না। ইসলাম কখনোই এমন অনুমতি দেয় না, ইসলাম কখনোই এমন ধরনের কথা বলতে পারে না। এটা ইসলামের উপরে আরোপ লাগানো হচ্ছে, এটা ইসলামকে বদনাম করা হচ্ছে, এটা ইসলাম হতে পারে না। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে গেছেন, আদ-দীন ইউসরুন ওয়া লাইসা উসরুন। ইসলাম ধর্ম হচ্ছে একটি সহজ ধর্ম, ইসলাম ধর্ম কঠিন ধর্ম নয়। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সাথে আসানি চান, সহজ করতে চান, আল্লাহ তোমাদের সাথে কড়াকড়ি করতে চান না। আপনি কি উত্তর দিবেন, কি বলবেন আপনি যে এমন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে 400 কোটি মানুষ মরে যাক মুখোশ পরার কারণে, তবুও সে মুখোশ পরে নামাজ পড়তে পারবে না? কখনোই এমন ইসলাম কথা বলতে পারে না। তার কারণ আমার কাছে এর দলিল আছে, আমার কাছে এর প্রমাণ আছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের ইসলাম ধর্ম মানুষের জীবন বাঁচানোর জন্য, মানুষের প্রাণ বাঁচানোর জন্য, জীবনের সংরক্ষণের জন্য, শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য, মানুষের সুস্থতা বজায় রাখার জন্য যে সমস্ত দৃষ্টান্ত পেশ করেছে, যে সমস্ত শিক্ষা দিয়েছে, একজন ভাবুক মানুষ যদি ইসলামকে স্টাডি করে দেখে তাহলে খুব সহজে বুঝতে পারবে যে ইসলাম মানুষের জীবন, শরীর স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কতটা দরদ রাখে এবং কতটা চিন্তা করে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য জীবন বাঁচানোর দায়ে কুফরি কথা বলা পর্যন্ত ছাড় করে দিয়েছেন, মিথ্যা কথা বলা অনুমতি দিয়েছেন, হারাম খাওয়ার অনুমতি দিয়েছে যদি সে বাধ্য হয় এগুলো করতে পারে। আরও একটা উদাহরণে আপনাকে বলি যে নারীদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য ইসলাম যত কড়া ক্রান্তিভাবে কঠিনভাবে পর্দার ব্যবস্থা করেছে, এর নজির, এর দৃষ্টান্ত পৃথিবীর কোনো দেশে আর কোনো ধর্মে আপনি খুঁজে পাবেন না। তারপরেও ইসলাম সেই মা বোনদের জন্য প্রয়োজন ক্ষেত্রে বিবস্ত্র হয়ে যদি তাকে অপারেশনের সাহায্য নিতে হয় তাও তার জন্য ছাড়, তাও তার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এটা কখন? প্রসবকালে। যদি নর্মালি তার প্রসব না হয়, সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে অপারেশনের সাহায্য নিতে গিয়ে বিবস্ত্র হয়ে ডাক্তারদের সামনে অপারেশন করাইতে পারে। ইসলাম এতে ওকে ছাড় দেওয়া হয়েছে। আপনি কি জানেন যে ইসলাম একজন রোজাদারকে রোজার অবস্থায় অসুস্থ হয়ে গেলে রোজা ছাড়তে বারণ করে, রোজা ছাড়তে আদেশ দিয়েছে, পরে তুমি করে নিও, এখন রোজা বাদ দাও। একজন মানুষ যদি কোথাও থেকে হজ করতে এসে অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ রাসূলের ডিসিশন হলো তুমি এখন হজ বাদ করে দাও, এখন তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখো, পরবর্তীতে তুমি হজ করে নিবে। একজন মানুষ যদি স্ত্রী সহবাসে নাপাক হয়ে যায় কিংবা স্বপ্নদোষে নাপাক হয়ে যায়, তার জন্য গোসল করা অপরিহার্য হয়ে যায়, কিন্তু লোকটার যদি ভয় থাকে আমি গোসল করলে আমার অসুখ বেড়ে যেতে পারে বা আমি অসুস্থ হয়ে যেতে পারি বা আমার ক্ষতি হতে পারে, তাহলে আল্লাহ রাসূলের ডিসিশন হলো বাদ দাও, তোমাকে পানি দিয়ে গোসল করতে হবে না, শুকনো মাটিতে তায়াম্মুম করে তুমি ইবাদত করো, নামাজ পড়ো, আর যা ইবাদত করার করো।
আমি যেটা আপনাকে দিতে চাইছি, আমি যেটা আপনাকে বলতে চাইছি যে ইসলাম একজন মানুষের শরীর স্বাস্থ্য সুস্থতা জীবন নিয়ে কতটা দরদ রাখে, কতটা চিন্তা রাখে, যে ওর জন্য সব কিছু ছাড় দিয়েছে, সব কিছু ছাড় করে দিয়েছে। তাহলে এমতো অবস্থায় আপনি বলতে পারেন যে একটা জটিল পরিস্থিতিতে, এক ভয়াবহ অবস্থার ভিতরে মানুষ যেখানে মুখোশ পরতে হয়তো বাধ্য হয়েছে বিশেষজ্ঞদের ডাইরেকশন অনুযায়ী, তার জন্য মুখোশ পরাটা কাম্য এবং জরুরি হয়ে পড়েছে, তাহলে এমতো অবস্থায় যদি মুখোশ পরে সে নামাজ পড়তে যায়, তাহলে ইসলাম তাকে বাধা দিবে বা ইসলাম তাকে নিষেধ করবে, বা ইসলাম বলবে যে তুমি মরে রাস্তায় পড়ে থাকো, 400 কোটি মানুষ তোমরা পড়ে রাস্তায় মরে থাকো, তারপরেও তুমি মুখোশ পরে নামাজ পড়তে পাবে না। এ দলিল কোথা থেকে আপনি দিলেন? কোথা থেকে এ দলিল প্রমাণ হয়? এ কথা প্রমাণ হয়? বলতে বড় দুঃখ লাগে প্রিয় ভাইজানেরা আমার। আমি কথাগুলো আপনাদেরকে যা বলছি দিনের খাতিরে এবং হক সত্য উন্মোচন হোক এই মনে করে আপনাদেরকে কথাগুলো বলছি। যদি সত্যিকার অর্থে আপনার কথাগুলো সত্য বলে মনে হয়, সঠিক বলে মনে হয়, তাহলে অবশ্যই মানার চেষ্টা করবেন। আমি এখানে যে জিনিসটা প্রমাণ করতে চাইছি বিশেষ আক্ষেপের সাথে, সেটা হলো যে 600 কোটি মানুষের ভিতরে 400 কোটি মানুষকে মেরে ফেলে দিয়ে ইসলাম বাধ্য করে না যে না তুমি মুখোশ পরে নামাজ পড়তে পারবে না, বরং অন্যান্য পরিস্থিতি হালাত অবস্থা সব কিছু সামনে রেখে এটাই প্রমাণ হয় যে পরিস্থিতি এবং প্রয়োজন বোধে প্রয়োজনের ভিত্তিতে মানুষ একটা নিষিদ্ধ কাজও করতে পারে, তখন তার জন্য করা সেটা বৈধ হয়ে যায়। এটাই হলো শরীয়ত, এটাই হলো শরীয়তের সিদ্ধান্ত, এটাই হলো সঠিক কথা। আশা করি আমি আপনাদেরকে যা বলতে চাইলাম সেই কথাগুলো আপনারা মোটামুটিভাবে বুঝতে পারলেন। আরও হয়তো অনেক কিছু কথা প্রসঙ্গে আমি বলার ইচ্ছা করছি বা ভাবছি, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বাড়াবো না। তারপরেও হয়তো 2 মিনিট আর আপনাদের আমি নিতে চাইছি বা বলতে চাইছি যে এই ধরনের উদ্ভট বা অধ্যত্বপূর্ণ দাবি বা কথা বলা, এটা নতুন এই বক্তব্যের ভিতরে শুধু নয়, মাঝে মাঝেই এই ধরনের দম্ভপূর্ণ দাবি বা কথা শোনা যায়। এরকম না হলে ওরকম না হলে, এরকম করতে না পারলে আমি জাতির সামনে আসবো না, জাতির সামনে দাঁড়াবো না, বক্তব্য দিব না, আর কত কত ধরনের কথা। এগুলো মোটেই আদর্শসম্মত কথা নয়। এবং উনি এই ধরনের উনার হঠকারিতাপূর্ণ কথা একাধিক মশলার ভিতরে বলে থাকে। তো বিষয়টা কি, এর আগে পিছে কি আছে, ডানে বামে কি আছে, এর আদ্যপান্ত কি, সব কিছু জানার পর একটা ডিসিশনে আসতে হবে। শুধু আপনার আর আমার বুঝাটাই ইসলাম নয়, ইসলামকে বুঝার এবং ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পেছনে কত বড় বড় যে আলেম ওলামাদের মাইন্ড এবং দেমাগ কাজ করছে, এটা হয়তো আমরা ভুলে যাই বা জানি না। তো যাই হোক, সম্মানিত ভাইরা, কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল। আমি কথা বলার ভিতরে যদি কোনো ব্যক্তিগত আমার ভুল হয়ে থাকে তাহলে জানাবেন বা ধরিয়ে দিবেন। আর বিশেষ করে যে মশলা বা বিষয়, যে মূল বিষয় নিয়ে আমি কথা বললাম, এই বিষয় ভিত্তিক যদি দলিলগতভাবে আমার কথা ভুল প্রমাণিত হয়, তাহলে মান্যতাপ্রাপ্ত ওলামায়ে কেরামগণের কথার উক্তির এবং যুক্তির এবং দলিল ভিত্তিক প্রমাণ দিয়ে জানাবেন ইনশাআল্লাহ। যদি হক খুঁজে পায়, সত্য খুঁজে পায়, তাহলে সত্য গ্রহণে কোনো আপত্তি থাকবে না এবং কারো থাকার কথাও নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দেন এবং মানার আমল করার শক্তি দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لجودك منتهى شكري وتبجيلي، ففضلك فاق وصفي فاق تصويري، وخير